হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের কেমন কাটছে নিউ ইয়ারটা আমাকে একটু কমেন্ট করে জানিও। তো 1 জানুয়ারির দিনে আমি একটু ঘুরতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমরা দেখতে থাকো, কেউ ভিডিওটা তোমরা স্কিপ করো না। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে তো ভালো লাগবে। তো আমি গিয়েছিলাম হচ্ছে এটা পার্ক স্ট্রিট ইন্ডিয়ান মিউজিয়াম। অনেকেই গিয়েছে হয়তো, তবে বন্ধুরা আজকে আমি ফার্স্ট টাইম যে গিয়েছি ওখানে। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে জিনিস যেগুলো সংগৃহীত করা আছে এই মিউজিয়ামের মধ্যে, সেগুলোই কিছু কিছু জিনিস তোমাদের আমি শেয়ার করব, তোমাদের দেখাবো। তোমরা কে কে গিয়েছো এখানে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর দেখো কি পরিমাণ ভিড়টা হয়েছে, যেহেতু 1 জানুয়ারির দিন প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভিড় হয়েছিল। আর প্রথমে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম যে না, এখানে টিকিট কাটতে হবে। আর টিকিট কাটার লাইনটা দেখো, প্রচুর লাইন হয়েছে। তোমরা গেলে মোবাইল থেকেও টিকিট কাটতে পারো, ওয়েবসাইট থেকেও কাটা যায়, কিন্তু আমাদের কিছুতেই হচ্ছিল না, অনেকক্ষণ থেকে চেষ্টা করছিল। আর এখানে এক একজনের টিকিট কিন্তু 75 করে নিয়েছে। আর তোমরা যদি মোবাইলে ভিডিও করতে চাও, একটা মোবাইলে এক্সট্রা 60 টাকা করে নিয়েছে। তো চলো তোমাদের ভিতরটা একটু দেখানো যাক। প্রচুর লাইন। আর আমার বর্মশাইকে বলছিলাম যে তুমি ততক্ষণ লাইনে দাঁড়িয়ে আছো, আর সেই তো সকালে বেরিয়েছি তখন 12টা, যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়নি। আর এই যেখানে টিকিট কাটার লাইন না, ওর পাশেই বিভিন্ন রকমের স্টল দিয়েছে, মোমো, ফুচকা। তোমরা গেলে ট্রাই করতে পারো। তো এখানে আমার ছেলের জন্য একটু মোমো নিয়ে নিয়েছিলাম। আর আমার বড় ওদিকে তো লাইনে দাঁড়িয়েছিল। আর এই দেখো মোমোটা এত গরম, আমার জিভটাই পুড়ে গেল, কিন্তু কি করব, এত জোরে খিদে পেয়েছে যে নিজেকে সামলাতে পারছিলাম না। তো এই মোমোটা নিয়েছিল, চিকেন মোমো ছিল, 50 টাকা প্লেট ছিল। ভেজ মোমো না, ভেজ মোমোটা 50 টাকা প্লেট, আর চিকেন মোমোটা 60 টাকা প্লেট। তো আমাদের এখানে টিকিট কম কাটা হয়ে গিয়েছে। দেখো ভিতরে দেখায়, আর ভিতরের ভিউটা জাস্ট অসাধারণ। মিউজিয়ামটা কিন্তু খুব খুব বড়, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মানে তুমি গিয়ে বসতেও পারো, মানে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য একদম সুন্দর প্লেস, অসাধারণ জায়গাটা। প্রথমবার গেলাম, খুবই ভালো লেগেছে। তোমরা যদি যেতে চাও অবশ্যই এখান থেকে ঘুরে আসো বন্ধুরা। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু প্রচুর ভিড় হয়েছে। আর আরেকটা কথা কি বলো তো, ওখানে না মোবাইল অ্যালাউ নেই। মানে যেহেতু আমরা এক্সট্রা টিকিট কেটেছি, বাট দুটো মোবাইল আমাদের কিছুতেই ইউজ করতে দিচ্ছে না। একটা মোবাইলে ফটো তুলতে দিচ্ছে, ভিডিও করতে কিছুতেই দিচ্ছে না। কিছু কিছু এমন ভিতরে জিনিসপত্র আছে যেগুলো কিছুতেই ওরা ভিডিও করতে দিচ্ছে না, শুধু বলছে ফটো তুলতে হবে। তবু আমি যেভাবেই হোক ভিতরে গিয়ে একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি। আর এগুলো দেখো কত সুন্দর দেখতে, পাথর দিয়ে কেটে কেটে যে এরকমভাবে মূর্তি বানানো যায়। তোমরা দেখো কারুকার্যগুলো এত সুন্দর। বাইরে থেকেই আমি স্টার্ট করলাম, তোমাদের দেখানোটা শুরু করলাম কী কী জিনিস আছে। এখানে লেখাই আছে, দেখো কী কী জিনিস তোমরা দেখতে পাবে। বিষ্ণুর বরাহ রূপ, সেটা দেখো তোমাদের দেখাচ্ছি। সুন্দর করে ছোট ছোট পাথর কেটে কেটে যে কিভাবে মূর্তিগুলো বানানো, এত সুন্দর কারুকার্য, কি বলবো। মানে হিস্টোরিক্যাল জিনিসপত্র এখানে প্রচুর পাবে তোমরা। বাচ্চাদের তো নিয়ে আসার জন্য খুবই ভালো, মানে ওরা অনেক কিছু দেখতে পাবে, শিখতে পারবে যারা পড়াশোনা করছে। তো বেসিক্যালি আমার ছেলের জন্যই ওখানে যাওয়া। এই মূর্তিটা দেখো, তোমাদের দেখাচ্ছি এই মূর্তিটা কি নাম। এখানে দেখো শিবের গজাসুর সংহার মূর্তি, তোমরা দেখে নাও কত সুন্দর দেখো। তো চলো এখান থেকে ঘুরে আমরা ভিতরের দিকে ঢুকেছি। এই জায়গাটাই না আমাদের ভিডিও করতে কিছুতেই দিচ্ছিল না। তারপর যখন টিকিটটা দেখালাম তখন বলল একটা মোবাইলেই হবে, কিন্তু ভিডিও করতে পারবে না। আর এখানে প্রচুর বুদ্ধ মূর্তি আছে, তোমরা দেখতে পাচ্ছ নানা রকমের বুদ্ধ মূর্তিগুলো, কারুকার্য তোমরা দেখো শুধু মূর্তিগুলো। তারপর দেখো এইটা না প্রাচীন যুগের যে ধ্বংসাবশেষ যে স্তূপগুলো, ওটা সেটা এত সুন্দর দেখতে। আমি পুরোটা ক্যামেরা করতে পারিনি, অল্প করেছি। আর ওখানে যেটা দেখলে ওটা না মানে রাজরাজাদের যে কয়েনগুলো হয়, সিলভার কপার যে কয়েনগুলো ছিল, জাস্ট অল্প করে দেখাতে পারলাম তোমাদের। আর এর ভিতরটাই হচ্ছে তোমাদের যত হচ্ছে ওই যে কি বলবো, ওই যে কীট পতঙ্গ যেগুলো, সেগুলোই কিভাবে বানানো সেগুলোই তোমাদের দেখাচ্ছি। দেখো অক্টোপাস, স্নেল যেগুলো আছে না, দেখো তোমরা সেলস, তোমরা উপরে দেখো আমি লেখাটা দেখিয়ে দিয়েছি, তোমরা পড়তে পারবে।
তারপর ওখান থেকে বেরিয়ে এখানে এসেছিলাম এলিফ্যান্টের কাছে। এইগুলো কিন্তু এলিফ্যান্ট, রাইনোসেরস, জিরাফ, ডাইনোসর সবার এই যে কঙ্কালগুলো দেখতে পাচ্ছ এখানে রাখা আছে। কঙ্কালগুলো যদি এত বড় হয় তাহলে জন্তুটা কত বড় ছিল তোমরা সেটা বুঝতেই পারছো। এখানে দেখো প্রত্যেকের রাখা আছে। এলিফ্যান্ট আছে, বিগ এলিফ্যান্ট, ইন্ডিয়ার মানে ইন্ডিয়ান বিগ এলিফ্যান্ট ওই দিকটা আছে, তোমরা সেটা দেখাচ্ছি তোমাদের। নানা প্রান্তে নানা দেশের জীবজন্তু যেগুলো সেগুলো এখানে রাখা আছে, তোমরা দেখো। এটা দেখো, এটা হচ্ছে এলিফ্যান্ট। এলিফ্যান্টের কঙ্কালটা তোমরা একবার লক্ষ্য করো। প্রচুর দেখার জিনিস আছে, আমি সবটা হয়তো ঘুরে কমপ্লিট করতে পারিনি। মানে প্রচুর প্রচুর ভিতরে, তোমরা একবার এসে এখানে ঘুরে যাও। যারা যারা এখনো পর্যন্ত আসোনি তোমরা আসতে পারো। তারপর ওখান থেকে বেরিয়ে আমি তারপরে দোতলায়, দেখো তোমাদের ভাবলাম একবার দোতলার ভিউটা তোমাদের শেয়ার করি। এত সুন্দর লাগছে ওপর থেকে ভিউটা, তোমরা দেখো। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে আবার এই তোমার বাঁদিকে ঢুকলেই দেখো, আর এখানে না তোমরা দেখতেই পাবে, দেখো ডাইনোসরের যে ডিম, ওই যে পাশে যে বড়টা দেখছো ওটা ডাইনোসরের ডিম, আর এটা ফসিল স্নেক। দেখতে পেয়েছো এখানে লেখাই আছে কত দিনের এই মানে জিনিসগুলো যে এখানে কালেক্ট করে রাখা আছে। আমি তোমাদের হয়তো সেভাবে ঠিকমতো বলতে পারছি না জিনিসগুলো কিভাবে কি, কিন্তু তোমরা অবশ্যই যেও, খুবই ভালো লাগবে। আর এখানে দেখো চলে এসেছি যে মাছের এখানে কিন্তু মাছগুলো কিভাবে সুন্দর করে দেখানো হয়েছে আর কিভাবে রাখা আছে তোমরা দেখো। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো বন্ধুরা, নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি তোমরা ক্লিক করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, কি ভুল হয়েছে কি ত্রুটি হয়েছে ভিডিওর মধ্যে কমেন্ট করলে তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো জানতে পারবো। তো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করো কিন্তু। তারপর এখানে দেখো এইটার মধ্যে কালেক্ট করে রাখা আছে, এগুলো কিন্তু আসল ফিশ একদম, এগুলো কিন্তু আসল ফিশ, এগুলো মরে যাওয়ার পরে এগুলো কালেক্ট করে রাখা হয়েছে। তারপর আমাদের কিছুটা ঘোরানো হয়ে যাওয়ার পর দেখো আমরা নিচে চলে আসছি, আর সিঁড়ি থেকে উঠতে কিন্তু নামতে কষ্ট হয় না, বাট উঠতে খুব কষ্ট হয়। তো আমরা সেকেন্ড ফ্লোর থেকে নিচে নেমে চলে আসছি। অলমোস্ট আমাদের মোটামুটি দেখা হয়ে গিয়েছে। আরও কিছু কিছু জিনিস ছিল সেগুলো হয়তো দেখিনি, মানে আমি দেখিনি, ওরা দেখেছে। আমার পা খুব যন্ত্রণা করছিল। তখন প্রায় মোটামুটি সন্ধ্যার দিকে হয়ে গিয়েছে দেখো। আর এটা কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্তই খোলা থাকে, তোমরা আসতে পারো। আর আই থিঙ্ক সোমবার দিন বন্ধ থাকে, যেটা জানলাম। তোমরা অবশ্যই আসতে পারো। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এসে বাইরেতে দেখলাম এখানে এই যে স্ট্রবেরিগুলো একটু বিক্রি হচ্ছিল, তো ভাবলাম নিয়ে নিই। এগুলো 80 টাকা করে বলছিল, আমাকে কিন্তু 60 টাকায় দিয়ে দিয়েছে। কে স্ট্রবেরি পছন্দ করো বলো। আর এত জোরে খিদে পেয়েছে কি বলবো, সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি। তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখানে খেতে চলে এসেছি। ওই যে ধারে ধারে যে স্ট্রিট ফুডগুলো হয় না, ওখানেই বসেছি। ছেলে নিয়েছিল বিরিয়ানি, আর আমরা নিয়েছিলাম বাটার নান, আর পনির ছিল, বাটার নান ছিল। আর তারপর পরে একটু চিকেন কষা অর্ডার দিয়েছিলাম। ছেলে তো বাইরে বেরোলে মানে বিরিয়ানি ছাড়া চলে না, কারণ প্রচুর খিদে পেয়েছে। আর এইদিক ওদিক ঘোরাঘুরির সময় নেই, যা হাতের কাছে পেয়েছি ভাবলাম এখান থেকে কিছু খেয়ে নিই। আর বাটার নানটা কিন্তু খুব সুন্দর ছিল। অনেকেই হয়তো রাস্তার ধারে স্ট্রিট ফুডগুলো পছন্দ করো না, কিন্তু এখানে খাবারগুলো কিন্তু সত্যি খুব মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়। তো দেখো এখানেও চিকেন কষা নিয়ে নিয়েছি। 1 জানুয়ারির দিনটা তো আমার খুব খুব ভালো কেটেছে। তোমাদের কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ঘোরা হয়ে গিয়েছে, এবার বাড়ি ফেরার পথে। আর সকাল থেকে সোয়েটার কিছু গায়ে দিইনি, এখন এত ঠান্ডা লাগছে, লাস্টে এটা পরলাম, প্রচুর ঠান্ডা লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটি এইটুকুই।
ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো চলো, দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা টাটা, গুড নাইট এভরিওয়ান, টাটা।